অবশেষে বাতিল হচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে 15 আগস্টের এই ছুটি বাতিল হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে। কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে। এ বিষয়ে আরও বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে 15 আগস্ট জাতীয় শোক দিবস সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কয়েকটি বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নোবেলজয়ী নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার মধ্য দিয়ে সহযোগিতা করার প্রস্তাব। এ বিষয়ে প্রকাশ্যে বিএনপি জামায়াতও কথা বলেছে। পাশাপাশি অধিকাংশ দলও কিছু দাবি দাওয়া জানিয়েছে। এ সময় 15 আগস্ট জাতীয় শোক দিবস পরিবর্তনের বিষয়টি নিয়েও আকারে ইঙ্গিতে কথা বলেছে কোনো দল। সোমবার বিকাল 4টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে আলোচনা করেন। 15 আগস্টের বিষয়ে দলগুলোর মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ 15 আগস্ট শোক দিবস পালনের পক্ষে মত দেন। তিনি বলেছেন, 15 আগস্ট সর্বজনীন, যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত ততটুকু শ্রদ্ধাই যেন পায়। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন মঙ্গলবার পিলখানায় বিজিবির সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ খবর নেন। তখন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আজ বিকেলে উপদেষ্টাদের বসার কথা রয়েছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব, সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। তবে 15 আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গোলাগুলি করতে না পারে তা নজরদারি করা হবে। তিনি বলেন, আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র্যাব থাকবে, হয়তো সেনাবাহিনীও থাকবে। উল্লেখ্য, প্রতি বছর 15 আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 1975 সালের 15 আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবস উৎপত্তি। 1975 সালের এই দিনের স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কিছু সদস্যদের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ নিহত হন আরও 16 জন। আজ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।